হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এবার থেকে এই চ্যানেলে তোমাদের 12 এর ম্যাথের সমস্ত সলিউশন স্টেপ বাই স্টেপ আপলোড করতে থাকবো। তো চলো শুরু করা যাক আজকের টপিক, লিমিট। লিমিটের মেন কনসেপ্টে যাওয়ার আগে কিছু ছোট ছোট বেসিক কনসেপ্টের সম্পর্কে ধারণা দিই, তারপরে আমরা ডিরেক্ট লিমিটে ঢুকে যাব। তো ফার্স্ট হচ্ছে কিছু নাম্বার লিখছি আমি, যেমন 0/0, 2/0, 0/0 আর ইনফিনিটি বাই ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি বাই ইনফিনিটি। এখানে কিছু নাম্বার লিখছি, টু যে হলো যেমন 9, সামথিং 7। তো এই নাম্বারগুলো, ফার্স্টে এই নাম্বারগুলোকে বলা হয় আনডিফাইন্ড নাম্বার, আর এইগুলোকে বলা হয় ডিফাইন্ড নাম্বার। ডিফাইন্ড নাম্বার, সো আনডিফাইন্ড নাম্বার মানে হচ্ছে সামথিং বাই জিরো ফর্মটাকে আনডিফাইন্ড বলা হয়। মানে ডিনোমিনেটর যদি জিরো হয়, তাহলে এটা যদি জিরো হয় তাহলে এই নাম্বারটাকে আনডিফাইন্ড নাম্বার হয়। সো এরও ডিনোমিনেটরে জিরো আছে, 0/0, এটাও একটা আনডিফাইন্ড নাম্বার। এবার হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি। ইনফিনিটি মিনিং হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, চলতেই থাকছে। তো এই ইনফিনিটি বাই ইনফিনিটি লেখার মিনিং যে এই দুটো ইনফিনিটি সেম সেটা না, দুটো ইনফিনিটি আলাদা। এবার কোনো নাম্বারকে আমরা ইনফিনিটি বলি যখন সেই নাম্বারটা অসীম অবধি টেন্স করে, তাহলে তখন সেই নাম্বারটাকে আমরা ইনফিনিটি বলি। তো এই ইনফিনিটি বা ইনফিনিটিটাও হচ্ছে আনডিফাইন, ডিফাইন করা যায় না এই নাম্বারগুলোকে। সেম ভাবে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা করলে যে জিরো হবে সেটা নয়, এটা নট ইকুয়াল টু জিরো, কারণ এই ইনফিনিটি আর এই ইনফিনিটিটা সেম নয়। তো এই দুটো ইনফিনিটি সেম নয়, তো এগুলোকে বলা হয় আনডিফাইন্ড নাম্বার, বা বাংলাতে বলা হয় অসঙ্গত নাম্বার, মানে অসঙ্গত নাম্বার। আর এগুলোকে বলা হয় ডিফাইন নাম্বার। এগুলোকে ডিফাইন করা যায়, যেমন 2 কে কি হয়, 2/1 আছে, এটা 9/1, 7/1, এই ফর্মে লেখা যায়। এগুলোকে ডিফাইন নাম্বার বা সঙ্গত বলা হয়। সো নাম্বারের কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার হলো। নেক্সট স্টেপ, নাম্বারের কনসেপ্টের পরে আমরা আসছি ফাংশন বা অপেক্ষক। ফাংশন বা অপেক্ষক, এবার নেক্সট হচ্ছে ফাংশন বা অপেক্ষক। এবার আমি কিছু ফাংশনকে ডিফাইন করছি, যেমন x² মাইনাস 16/x-4, তারপর ধরো x+2 sin x cos y। এগুলো এক একটা ফাংশন। এই ফাংশনটা কি, x দিয়ে তৈরি একটা ফাংশন। এই ফাংশনটাও সেম ভাবে x দিয়ে তৈরি ফাংশন। এই ফাংশন গুলোকে ডিনোট করা হয় fx দিয়ে। এই এখানকার এফটা হচ্ছে মিনিং, এই ফাংশনের এফটাকে এখানে ধরা হয় fx। তো এইভাবে আমরা ডিফাইন করি ফাংশনটাকে। সেম ভাবে এই ফাংশনটাকেও fx দিয়ে ডিনোট করা হয়। এই ফাংশনটা fx, বাট এইটা y দিয়ে তৈরি ফাংশন, তো এই ফাংশনটাকে fy দিয়ে ডিনোট করা হবে, fy দিয়ে ডিনোট করা হয়। যেমন এটা একটা পেন, বাট এটা হচ্ছে এটা ব্লু কালারের, এই ব্ল্যাক কালারের পেন। এটা একটা পেন, বাট এই পেনটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা পেন। সেম ভাবে এটাও একটা পেন, বাট এটা হচ্ছে ব্লু কালারের পেন। সেম ভাবে এই সমস্তগুলো ফাংশন, বাট এটা হচ্ছে এক্স দিয়ে তৈরি ফাংশন, এটা হচ্ছে ওয়াই দিয়ে তৈরি ফাংশন। এই ফাংশন গুলোকে বলা হয়, এই ধরনের ফাংশন গুলোকে বলা হয় অ্যালজেব্রিক ফাংশন। অ্যালজেব্রিক ফাংশন, এই ধরনের ফাংশন গুলোকে বলা হয় ট্রিগনোমেট্রিক ফাংশন।
এই ফাংশন গুলোকে বলা হয় ট্রিগনোমেট্রিক ফাংশন। তো ফাংশনের কনসেপ্ট ক্লিয়ার হলো। যেমন আমরা বাড়ি তৈরি করি ইট দিয়ে, তো ওখানে ইটটাকে ধরা হয়। যেমন কেউ মাটির বাড়ি তৈরি করে, সেখানে মাটি কাজ করে, মানে এখানে সমস্ত রকম ফাংশন গুলো যেটা যেটা দিয়ে তৈরি হয় সেটা সেই ফাংশন হিসেবে কাজ করে। সো নেক্সট তোমরা লিখে নাও এটা, এই সমস্ত গুলো নোটসে লিখে রাখবে সাইডে, যাতে বুঝতে সুবিধা হয় পরে। নাও নেক্সট আমরা স্টার্ট করব, একটা নাম্বার লাইন ড্র করছি। নেক্সট আমরা x ইকুয়াল টু 4 এই নাম্বার লাইনটা, আর একটা ফাংশন লিখি এক্স স্কোয়ার মাইনাস 16 বাই এক্স মাইনাস 4, এটা একটা ফাংশন। সো এক্স ইকুয়াল টু 4 এই ভ্যালুটা এখানে পুট করতে বলে, মানে এই ফাংশনটার ভ্যালু ফাইন্ড করতে বলা হচ্ছে। তো এই ভ্যালুটা এই ফাংশনটার ভ্যালু ফাইন্ড করার মানেটা কি, এই ফাংশনটাতে যদি এক্স ইকুয়াল টু 4 আমরা বসাই, তাহলে এটা কি হয়ে যাবে, 0/0 ফর্মে চলে আসবে। 0/0 ফর্মে আসছে কারণ 4 স্কোয়ার মাইনাস 16 মানে 16 মাইনাস 16 বাই 4 মাইনাস 4, সো 0/0 ফর্ম চলে আসছে। আর আমরা একটু আগে কি জেনে আসলাম, এটা মানে হচ্ছে আনডিফাইন্ড নাম্বার, মানে এখানে x ইকুয়াল টু 4 যদি এই ফাংশনটাতে পুট করা হয়, তাহলে ফাংশনের ভ্যালুটা আনডিফাইন হয়ে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এই ফাংশনটার থেকে যদি একটু সরে আসে, এই সাইডটার দিক থেকে কিছু একটা এখানটা ধরো ভ্যালু নিচ্ছি 3.999 ডট 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 করে চলতে থাকছে, ধরো 100টা 9 এর পর একটা 9 আছে। এই ফাংশন এই যে এক্স ইকুয়াল টু যে মানটা যদি চুজ করি আমরা, তাহলে এর কিন্তু মান থাকবে। বাট এদিকেও যদি আমরা সেম ভাবে কিছু ভ্যালু নিই, যেমন 4.000 100টা জিরোর পরে ধরো ডট ডট করে একটা 1 আছে, সো এই ভ্যালুটারও মান পাওয়া যাবে এখানে। এই ফাংশনটাতে বসালে এই ভ্যালুটারও সামথিং কিছু মান থাকবে, এই ভ্যালুটারও মান থাকবে। মানে এই মানে এখানে বোঝাতে চাইছি যে এক্স্যাক্টলি 4 ভ্যালুতে হচ্ছে তোমার ফাংশনটার কোনো মান নেই, বাট 3.99 করে বা 4.001 করে এই ধরনের, মানে টু মাচ ক্লোজ 4 এর যারা, সেই সমস্ত ভ্যালুগুলোরও মান আছে। তাহলে আমরা কি বলতে পারি, এই যে x ইকুয়াল টু 4 এটা তো ফাইন্ড করা যায় না, বাট x টা টেন্স করছে 4 এর দিকে, মানে টেন্স করছে নেওয়া যায়, মানে x এর আশেপাশের ভ্যালুগুলোতেও ফাংশনটা ভ্যালু দেবে। তার জন্য ফাংশনটা ভ্যালু দেবে। সো এখান থেকে আসে লিমিটের কনসেপ্ট, এই ভ্যালুটা যখন ফাইন্ড করা যাবে না, তো এখান থেকে আসে লিমিটের কনসেপ্ট। এবার লিমিট হচ্ছে অ্যাজ লাইক হচ্ছে একটা গান ছিল না, ধরছি ধরছি করে তাও ধরতে পারছি না, সেরকম টাইপের, মানে এক্স ইকুয়াল টু 4 ভ্যালুটা নেওয়া যাচ্ছে না, বাট তার ক্লোজ ভ্যালুগুলো আমরা নিতে পারছি। এদিকেও ক্লোজ ভ্যালুগুলো আমরা ডিফাইন করতে পারি, মানে ওই ভ্যালুগুলোতে ফাংশনের মান পাচ্ছি আমরা, বাট এক্স্যাক্টলি এক্স ইকুয়াল টু 4 এ মান পাচ্ছি না। এক্সাম্পল হিসেবে বলি, ধরো তুমি তোমার পাড়াতে তোমার কোনো ফেভারিট স্টার বা তোমার ক্রাশ এসছে, ধরো তুমি দেখতে যাচ্ছ তাকে, সো তুমি তার কাছে অবধি পৌঁছানোর আগেই তোমার ঘুমটা ভেঙে গেল, প্রায় কাছে পৌঁছে গেলে জাস্ট টাচ করার আগেই হচ্ছে তোমার ঘুমটা ভেঙে গেল। সো তখন মানেটা কি হলো, তুমি ফিল করছো যে তুমি তাকে টাচ করেছিলে, বাট ঘুম তো তখনই ভেঙে গেল, রিয়ালিটিতে তো তুমি টাচ করতে পারছো না। তো সেম ভাবে টাচ করা যাবে না, মানে এটাকে টাচ করাই যাবে না, বাট এর আগে বা পরের ভ্যালুগুলোকে আমরা নিতে পারবো। এবার এখান থেকে আসে লিমিটের কনসেপ্ট। সো লিমিট এবার এক্সিস্ট করবে কখন, এটা তো আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, এরকম ভ্যালু বসিয়ে, বাট লিমিটটা এক্স্যাক্টলি এক্সিস্ট করবে কখন, তার জন্য ধরো ফাংশনটা, এবার এটাকে লেখা হয় এইভাবে, এটাকে এক্সপ্রেস করা হয়, লিমিটটাকে এক্সপ্রেস করা হয় এইভাবে, লিমিট x টেন্স টু 4 x স্কোয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4, এই ফর্মে লেখা হয় লিমিটটাকে। এবার এটা এক্সিস্ট করবে কিভাবে বুঝবে, এটা এক্সিস্ট করার জন্য বুঝতে হবে যে লিমিট x টেন্স টু 4 x স্কোয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4 exist
when এটা এক্সিস্ট করবে কখন, এটা এক্সিস্ট করবে তখন যদি লিমিট অফ x টেন্স টু 4 মাইনাস x স্কোয়ার মাইনাস 16 by x minus 4 equal to limit x tends to 4 plus x square minus 16 by x minus 4 লিমিটটা এক্সিস্ট করবে তখনই যদি এই 4টাকে 4 মাইনাস মানে লেফট সাইড থেকে 4 এর লেফট সাইড থেকে যদি টেন্স করানো যায় আর 4টাকে যদি রাইট সাইড থেকে টেন্স করানো যায় মানে পজিটিভ দিক থেকে আসছে আর এটা নেগেটিভ দিক থেকে আসছে স্লো ক্লোজলি মানে দুটোকে ইকুয়াল যদি করা যায় তাহলেই হচ্ছে লিমিটটা এক্সিস্ট করবে, এই লিমিটটা এক্সিস্ট করবে। সো এইটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট LH L আর এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট এবার যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট ইকুয়াল হয়ে যায় দেন লিমিটটা এক্সিস্ট করবে। এটা হচ্ছে লিমিটের কনসেপ্ট এটাই। তো আশা করি তোমরা লিমিটের কনসেপ্টটা বুঝতে পেরেছো। এবার আমি কিছু লিমিটের ফর্মুলা লিখবো, সেই ফর্মুলাগুলো মনে রাখতে হবে, খুব ভালোভাবে মুখস্থ করতে হবে ফর্মুলাগুলো, কারণ অঙ্ক করতে গেলে প্রত্যেকটা ফর্মুলা খুবই কাজে লাগবে। সো আমি আস্তে আস্তে এবার লিমিটের সমস্ত ফর্মুলাগুলো লিখবো, তোমরা এগুলো একটুখানি নোট ডাউন করে নাও। সো এবার আমি লিমিটের ফর্মুলা স্টার্ট করব। সো ফর্মুলা ফার্স্ট ফর্মুলা লিমিট অফ x টেন্স টু a c ইকুয়াল টু, এবার সিটা কি, সি মানে তোমরা জানো কনস্ট্যান্টকে সি দিয়ে আমরা এক্সপ্রেস করি, কনস্ট্যান্ট। এবার লিমিট অফ কনস্ট্যান্ট যদি হয় তাহলে কনস্ট্যান্টটা নিজেই লিমিটের বাইরে চলে আসে, সো লিমিট শুধু সি হয়ে যায়, লিমিট x টেন্স টু a c ইকুয়াল টু c হয়ে যায়। এবার নেক্সট ফর্মুলা হচ্ছে লিমিট অফ x টেন্স টু a c f(x), এক্ষেত্রে কনস্ট্যান্টটা লিমিটের বাইরে চলে আসে আর বাকিটা লিমিটের মধ্যে থেকে যায়, তাহলে হয়ে যায় c লিমিট অফ x টেন্স টু a f(x). এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। থার্ড ফর্মুলা হচ্ছে লিমিটের থার্ড ফর্মুলা লিমিট অফ x টেন্স টু a f(x) প্লাস gx। এটা যদি লিমিট অফ x টেন্স টু a f(x) প্লাস gx হয় তাহলে লিমিটটা ইন্ডিভিজুয়ালি সবার উপরে অ্যাপ্লাই হয়, তাহলে সেক্ষেত্রে ফর্মুলাটা কি হয়ে যাবে, লিমিট অফ x টেন্স টু a f(x) প্লাস লিমিট অফ x টেন্স টু a gx। সেম ভাবে যদি এখানে মাইনাস থাকতো প্লাসের বদলে তাহলেও সেম ভাবে এখানেও লিমিটটা মাইনাস হয়ে দুটোর উপরে অ্যাপ্লাই হয়, তো এখানে প্লাস মাইনাস দিয়ে দিলাম একেবারে। এবার ফোর্থ ফর্মুলা লিমিট অফ x টেন্স টু a f(x) ইন্টু gx। সেম ভাবে লিমিটটা দুটোর উপরে ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই হবে, সো লিমিট অফ x টেন্স টু a f(x) ইন্টু লিমিট অফ x টেন্স টু a gx। ফিফথ ফর্মুলা লিমিট অফ x টেন্স টু a f(x) বাই gx, গুণের ক্ষেত্রেও সেম ভাগের ক্ষেত্রেও সেম হবে gx, তাহলে হয়ে যাবে এটা লিমিট অফ x টেন্স টু a f(x) বাই লিমিট অফ x টেন্স টু a gx। সিক্সথ ফর্মুলা লিমিট অফ x টেন্স টু a phi of f(x), যদি দুটো ফাংশন একসাথে অ্যাপ্লাই হয়
তাহলে একটা ফাংশন বাইরে চলে যায়, ফাই অফ লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স, এটা হয়। সেভেন্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা একটা বলে যে এফ এক্স লেস ইকুয়াল টু জি এক্স লেস ইকুয়াল টু যদি এইচ এক্স হয়, তখন দেন যদি এই কন্ডিশনটা হয়, আর যদি হয় লিমিট অফ এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু যদি এল হয়, আর লিমিট এক্স টেন্স টু এ এইচ এক্স এটাও যদি এল হয়, তাহলে বলে যে জি এক্স লিমিট অফ এক্স টেন্স টু এ জি এক্সটাও এলই হবে। এই ফর্মুলাটা একটা সুন্দর নাম আছে, স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরেম, এই ফর্মুলাটা একটা নাম আছে, স্যান্ডউইচ থিওরেম। স্যান্ডউইচ থিওরেম লিমিটের এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল লাইফেও অ্যাপ্লাই হয়। যদি তোমার আশেপাশে ভালো মানুষ থাকে, তাহলে তুমিও তাদের সঙ্গ পেয়ে ভালো হবে, আর যদি খারাপ মানুষ থাকে তাহলে তুমিও তাদের সঙ্গ পেয়ে খারাপ হবে। এটা এক্স্যাক্টলি সেরকম টাইপের ব্যাপার মানে তোমার পাশে যদি দুজন ভালো কাজ করে, সো তুমি তাদের সাথে ঘুরলে তুমিও আস্তে আস্তে ভালো কাজই করবে, আর যদি খারাপ কাজ করে তাহলে তুমিও খারাপ কাজ করবে সেম ভাবে। ওই একটা প্রবাদ বাক্য আছে, ওটার মতো ব্যাপারটা হয়ে যায় খানিকটা। সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস, সেরকম ব্যাপারটা খানিকটা। জাস্ট যাই হোক, বাদ দাও, জোকস অ্যাপার্ট। নেক্সট নেক্সট ফর্মুলা লেখো। এগুলোকে মুছে দিচ্ছি এবার, তোমরা নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট তুলে রাখতে পারো। যদি এফ এক্স লেস ইকুয়াল টু জি এক্স হয়, তাহলে লিমিট অফ এক্স টেন্স টু এ এফ এক্স এটাও লেস ইকুয়াল টু লিমিট অফ এক্স টেন্স টু এ জি এক্স হবে। এবার আসি 9 নম্বর ফর্মুলা। 9 নম্বর ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, অনেক ম্যাথে খুবই কাজে লাগে। তো এই ফর্মুলাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টার্মে রাখবে। লিমিট অফ এক্স টেন্স টু যদি এ হয়, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ হয়, তাহলে এটা হয়ে যায় এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে এটা। এরপরে কিছু ট্রিগনোমেট্রিক, এগুলো হচ্ছে এগুলো হয়ে গেল অ্যালজেব্রিক ফাংশন, মানে অ্যালজেব্রিক ফর্মুলা লিমিটেড। সো এবার ট্রিগনোমেট্রিক কিছু ফর্মুলা মনে রাখতে হবে, যেমন 10 নম্বর, লিমিট অফ এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা 1 হয়। 11, লিমিট অফ এক্স টেন্স টু 0 tan x বাই এক্স, এটাও 1 হয়। এবার হচ্ছে ইনভার্স ট্রিগনোমেট্রিক ফর্মুলাও আছে, 12, লিমিট অফ এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স, এটা 1 হয়। 13, লিমিট অফ এক্স টেন্স টু 0 tan ইনভার্স এক্স বাই এক্স, এটাও 1 হয়। সো এটাও 1 হয়। তার মানে 12টা কি হচ্ছে, এগুলোকে ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন। লিমিট অফ এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্সটা 1 হয়, আর লিমিট অফ এক্স টেন্স টু 0 tan ইনভার্স এক্স বাই এক্স, এটাও 1 হয়। এবার হচ্ছে 14 নম্বর ফর্মুলা। 14 নম্বর ফর্মুলা হচ্ছে যে লিমিট অফ এক্স টেন্স টু 0 log of 1 plus x
বাই এক্স এটা 1 হয়। এই লগটা হচ্ছে ই, লগ বেস ই। তো আমরা ম্যাথে তো এই লগটাকে ln ও বলা হয়, ln বলা হয় মেনলি, বাট ম্যাথে আমরা এটাকে লগ হিসাবে ইউজ করি, নর্মাল লগ। সো এই লগটার মিনিং কিন্তু লগ লগ ই বেস, মানে আর একটা লগ আছে লগ বেস 10। সো ওটার এইটা ওইটা এটা নয়। তো এটা হচ্ছে লগ ই বেস হচ্ছে লগ ই বেস 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু 1 হয়। তো আমরা এটাকে নর্মালি লগ বলেই লিখবো, ইটাকে আর লিখবো না। ওটা ওটা আর কি ম্যাথের জন্য এটা লগটাকে এরকম ভাবে লেখা হয়। ফর্টি 15 নম্বর ফর্মুলা হচ্ছে লিমিট অফ এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটাও 1 হয়। 16th নম্বর ফর্মুলা হচ্ছে লিমিট অফ এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা হয়ে যায় লগ এ, লগ এ হয়ে যায়। সো এই সমস্ত ফর্মুলাগুলো আরো দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা আছে, এই সমস্ত ফর্মুলাগুলো তোমরা মনে রাখবে। তো এটা লিখে নাও। নেক্সট ফর্মুলা লিখবো আমি, আরো দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা আছে। সো ওই ফর্মুলাগুলো আর কি মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট ওগুলো। 17 নম্বর ফর্মুলা লিমিট অফ x টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, এটা ই হয়ে যায়। আর একটা ফর্মুলা আছে লিমিট অফ x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স, এর ভ্যালুটাও ই হয়, ই হয়। সো এই সমস্ত ফর্মুলাগুলো মনে রাখবে। এবার হচ্ছে যে দুটো ফর্মুলা লিখলাম সেই দুটোর ডিরাইভড করে একটা সিম্পল রুল শেখাচ্ছি, যে রুলটা এক্সামে অ্যাপ্লাই করা যায় না, বাট এমসিকিউ করার জন্য বা কম্পারেটিভ এক্সামে এই রুলটা ইউজ করতে পারো। যেমন একটা ফর্মুলা লিখেছিলাম আমরা, লিমিট অফ এক্স টেন্স টু 0 সাইন সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। সো এটাকে লিখবো কিভাবে, আমরা সলিউশন করব কিভাবে। সো লিমিট এক্স টেন্স টু 0, এখানে আমরা এল হসপিটাল রুল কাজে লাগাবো। ডেরিভেটিভ প্রথমটাকে এক্স দিয়ে ডেরিভেটিভ, সেকেন্ডটাকেও এক্স দিয়ে ডেরিভেটিভ। সো এল হসপিটাল রুল আমরা কখন অ্যাপ্লাই করতে পারি, এটা হচ্ছে দেখো 0/0 ফর্মে আছে, সাইন 0 হচ্ছে 0 হয়, আর এটাও 0। সো এটা হচ্ছে 0/0 ফর্মে, 0/0। সো এল হসপিটাল রুল অ্যাপ্লাই করব আমরা। তো এল হসপিটাল রুল বলে যে এটাকে এক্স দিয়ে ডেরিভেটিভ করতে হবে, এটাকেও এক্স দিয়ে ডেরিভেটিভ করতে হবে, যদি আনডিফাইন্ড, যতক্ষণ না আনডিফাইন্ডটা ডিফাইন হচ্ছে ততক্ষণ ডেরিভেটিভটা করেই যেতে হবে। সো লিমিট অফ এক্স টেন্স টু 0 সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয়ে যায়, কস এক্স, আর এক্স এর ডেরিভেটিভটা 1 হয়ে যায়। তো এবার দেখো এটা আর আনডিফাইন্ড নাম্বার নেই, কারণ যদি আমরা এক্স এর ভ্যালু এখানে এবার 0 পুট করি তাহলে হয়ে যাবে কি, cos 0 1 হয়ে যাবে। তো যতক্ষণ এই নাম্বারটা আনডিফাইন্ড থাকবে ততক্ষণ ডেরিভেটিভ করে যেতে হবে, যখনই ডিফাইন হয়ে যাবে তখনই ভ্যালুটা পুট করবে। cos অফ 0 মানে 1 হয়ে যাবে। আর এই রুলটাকে বলা হয় এল হসপিটালস রুল। এল হসপিটাল রুল। তো এই রুলটা মনে রাখবে, এমসিকিউ তে কাজে লাগবে, বাট কোনো বড় অঙ্কের ক্ষেত্রে এই রুলটা ইউজ করা যাবে না বোর্ড এক্সামের জন্য। এবার এবার হচ্ছে একটা এবার হচ্ছে লিমিটের একটা অঙ্ক সলভ, বেসিক একটা অঙ্ক সলভ করে ক্লাসটা আজকের মধ্যে শেষ করব। নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের পুরো 12 এর সলিউশনটা আপলোড করব।
আগে যে ফাংশনটা নিয়েছিলাম সেই ফাংশনটা একই লিমিটে সলভ করে দেখাচ্ছি। তো এই ফাংশনের লিমিটটা সলভ করার জন্য ফার্স্ট অফ অল কি হয়ে যাবে, এটা 4 আছে বাই 0/0 ফর্মে আছে এটা। সো 0/0 ফর্মে থাকলে তো আমরা ভ্যালু পুট করতে পারবো না। এবার দেখো লিমিট অফ x টেন্স টু 4, এটাকে কিভাবে করা যায়, x স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার বাই x মাইনাস 4। এবার এটা কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলায় আছে, তো কি হয়ে যাবে লিমিট অফ x টেন্স টু 4 x প্লাস 4 x মাইনাস 4 বাই x মাইনাস 4। তো এবার x মাইনাস 4 কেটে গেলে কি হয়ে যাবে, এবার দেখো এই নাম্বারটা আর আনডিফাইন্ড নেই, এই অবধি আনডিফাইন্ড ছিল মানে 0/0 ফর্ম ছিল, বাট এখানে গিয়ে ডিফাইন হয়ে যাচ্ছে কারণ x এর ভ্যালু যদি আমরা 4 পুট করি তাহলে ভ্যালুটা 8 হয়ে যাচ্ছে। সো এর লিমিটটা হচ্ছে 8। তো আজকের মতো ক্লাসটা শেষ করছি এখানে। লিমিটের বেসিক কনসেপ্ট আর ফর্মুলাগুলো যেগুলো করালাম সেগুলো ভালো করে দেখে নিও। নেক্সট ক্লাস থেকে নেক্সট লেকচারে হচ্ছে অঙ্ক স্টার্ট করে দেব ও সমস্ত। সো টাটা।